হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে এনার্জি এক্সচেঞ্জ, এনার্জি সেন্ড কাকে বলে এবং কিভাবে এখান থেকে তুমি নিজেকে মুক্ত করবে। প্রথমে আলোচনা করব ফ্রেন্ড, এনার্জি এক্সচেঞ্জ কাকে বলে। এনার্জি এক্সচেঞ্জের আগে আমি তোমাকে বলে রাখি, তোমরা অনেকে বুঝতে পারো না এনার্জি কী এবং অরা কী, দুটোর মধ্যে ফারাক বুঝতে পারো না। এনার্জি হচ্ছে ঊর্জা শক্তি, প্রাণ শক্তি, তোমার আত্মা, তোমার সোল, স্বয়ং তুমি নিজে। আর অরা হচ্ছে, ধরে নাও যে আগুন হচ্ছে তোমার প্রাণ শক্তি, আর আগুন থেকে বেরানো যে আলো ছড়িয়ে পড়েছে সেই আলো হচ্ছে তোমার অরা। তার মানে তোমার যে প্রাণ শক্তি রয়েছে সেই প্রাণ শক্তির বাহিরে অদৃশ্য একটা লাইট রয়েছে, যে লাইটকে আমরা অরা বলি। তো সে লাইট পজিটিভ নেগেটিভ অনেক কিছুই থাকে। যেমনটা প্রাণশক্তি থাকবে তেমনটা তার অরাও থাকবে। প্রাণশক্তি যদি পজিটিভ থাকে এবং খুবভাবে স্ট্রং থাকে, ডিভাইন পাওয়ার থাকে, তবেই কিন্তু তার অরা কিন্তু বেশ পজিটিভ হয়, স্ট্রং হয়। এবং যদি নেগেটিভ প্রাণশক্তি থাকে তো অবশ্যই তার অরাও কিন্তু নেগেটিভ হবে, সেটা অনেক কর্মের দ্বারাও হতে থাকে। যাই হোক, সে বিষয়টা আলাদা। তো তোমার কাছে এটা ক্লিয়ার যে এনার্জি সেটাই যেটা হচ্ছে প্রাণ শক্তি, যেটা হচ্ছে আগুন, আর সরল ভাষায় আর হচ্ছে অরা হচ্ছে তার লাইট। ঠিক আছে, এবার এই যে প্রাণ শক্তি যেটাকে এনার্জি বলছি, এই এনার্জি এক্সচেঞ্জ কিভাবে হয়? এনার্জি এক্সচেঞ্জ হয় থিঙ্কিংয়ের দ্বারা। প্রথমত থিঙ্কিংয়ের দ্বারা মানে অবশ্যই ওই ব্যক্তির সঙ্গে তোমার অলরেডি পূর্বে একটা সার্কেল তৈরি হয়ে গিয়েছিল। মানে হচ্ছে এনার্জি এক্সচেঞ্জিংয়ের দ্বারাই কেবলমাত্র এনার্জি সার্কেল তৈরি হয়। এনার্জি সেন্ড করলে সেখানে কিন্তু কোনো সার্কেল তৈরি হয় না। এক্সচেঞ্জের দ্বারাই, যেখানে এক্সচেঞ্জ হবে সেখানেই সার্কেল তৈরি হবে। তো থিঙ্কিংয়ের দ্বারা এনার্জি সার্কেল তৈরি হয়। মানুষটি তোমার পূর্ব পরিচিত, হয়তো সে পাশে বা দূরে রয়েছে, তুমি তাকে চিন্তা ভাবনা করে যাচ্ছ কোনো না কোনো বিষয় নিয়ে, সেও তোমাকে চিন্তা ভাবনা করে যাচ্ছে। এর ফলে দুজনের মাঝে যে সার্কেল ছিল সেই কিন্তু কন্টিনিউ চলছে, অথচ তোমরা 3Dতে কেউ কারোর সঙ্গে দেখা করছো না, কথাও বলছো না, কিছু নয়, থিঙ্কিং চলছে অলরেডি। তোমরা সোল লেভেলে সেই সার্কেলটিকে বানিয়ে রেখেছো। তো এই থিঙ্কিংয়ের দ্বারা এনার্জি এক্সচেঞ্জ হতে থাকে। নেক্সট হচ্ছে বডি টাচের দ্বারা। তুমি যখন কোনো মানুষকে টাচ করলে, সেও তোমাকে টাচ করলো, এর ফলে দুজনের মাইন্ডে একটা হালচাল তৈরি হয়। এই যে হালচাল তৈরি হয়, এটার দ্বারা তুমি শিওর থাকে এনার্জি এক্সচেঞ্জ হয়ে গিয়েছে। আমরা কি হয় যে যখনই এনার্জি এক্সচেঞ্জ হয় তখন একটা উত্তেজিত হয়ে যায়, এক্সাইটেড একটা চলে আসে। পরে বোঝা যায় যে সেটা পজিটিভ ছিল নাকি নেগেটিভ ছিল, কিন্তু প্রথমে যখন তোমার মধ্যে সেন্ড হয়ে যায় তখন কিন্তু একটা উত্তেজনা তৈরি হতে থাকে। তো সেই যে উত্তেজনাটা ক্রিয়েট হতে থাকে, এর ফলে তোমার দুজনের মধ্যে একটা এনার্জি এক্সচেঞ্জ হয়ে গেল এবং সেখানে একটা সার্কেল ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, বডি টাচের দ্বারা হয়। সে তোমাকে কিছু বলছে না, তুমিও কিছু বলছো না, অথচ তোমার দুজনের টাচ হওয়ার ফলে দুজনের মাইন্ডে একটা উত্তেজনা ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এই জায়গাতে এনার্জির এক্সচেঞ্জ হয়েছে এবং সার্কেলও তৈরি হয়ে গিয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইমোশান। তুমি কোনো ব্যক্তির প্রতি মনে করে তুমি অভিমান, লাভ, হ্যাপি, স্যাড, ক্রাইং এনার্জি তুমি কন্টিনিউ সেন্ড করছো, সে ব্যক্তিও কন্টিনিউ তোমাকে সেন্ড করছে। এর ফলে এনার্জি এক্সচেঞ্জ হতে থাকে এই সকল ইমোশানগুলোর দ্বারাও, যে স্যাড, ক্রাইং, হ্যাপি, লাভ, এই সকল ইমোশান দ্বারাও এনার্জি এক্সচেঞ্জ হতে থাকে সেই মানুষটির সঙ্গে, যাকে তুমি আগে থেকে জানো, চেনো, তার সঙ্গে অলরেডি একটা বন্ডিং তোমার তৈরি হয়ে রয়েছে। এবার হচ্ছে নেক্সট ইন্টিমেট হওয়া। ফিজিক্যাল ইন্টিমেট হলেও এনার্জি এক্সচেঞ্জ স্ট্রংভাবে হয়ে যায়। এটিকে ব্রেক করা মুশকিল হয়ে যায়। যদি কোনো কার্মিক বা নেগেটিভ মানুষের সঙ্গে তুমি ফিজিক্যাল ইন্টিমেট হয়ে যাও তাহলে ওইটি তোমাকে বরবাদ করে দেবে। আর যদি পজিটিভ মানুষের সঙ্গে তোমার এনার্জি এক্সচেঞ্জ হয় বা ফিজিক্যাল ইন্টিমেট হয়ে যায় তাহলে তুমি লাইফে গ্রোথ করতে থাকবে, কারণ তার পজিটিভ এনার্জি তোমাকে ব্যালেন্স করে রাখবে, নেগেটিভ এনার্জি তোমাকে বরবাদ করে দেবে। তো ফিজিক্যাল ইন্টিমেটের ফলেও কিন্তু এনার্জি এক্সচেঞ্জ স্ট্রংভাবে হয় এবং একটা সার্কেল স্ট্রং তৈরি হয়। তো এতগুলো কারণের দ্বারা এনার্জি এক্সচেঞ্জ হয়। আবার এনার্জি এক্সচেঞ্জের ফলে কি হয়,
মাস্ট সার্কেল তৈরি হবে। আমাদের সনাতন ধর্মে একটা নিয়ম আছে ফ্রেন্ড, যে আমরা যে কোনো মানুষকে আমরা কী করি, নমস্কার করি। এতে কি হচ্ছে না, ওই ব্যক্তির সঙ্গে আমার কি হচ্ছে, সামনের মানুষটির সঙ্গে কোনো রকম টাচ হচ্ছে না, কিছুই হচ্ছে না। এর ফলে ওরাও ঠিক থাকছে, এনার্জিও ঠিক থাকছে। বর্তমান কি হয়, হ্যান্ডশেক হচ্ছে, বর্তমানে হাগ চলছে। তো এর ফলে মানুষ একে অপরের সঙ্গে অজান্তেই ওরা এক্সচেঞ্জ করছে, এনার্জি এক্সচেঞ্জ করছে। এর ফলে বহু মানুষের সঙ্গে তৈরি হয়ে যাচ্ছে সার্কেল। আর দিন শেষে মানুষ ডিপ্রেস হয়ে যাচ্ছে, থাকা হওয়া, গিরা হওয়া, টায়ার্ড, এই কারণে ফিল হচ্ছে যে বহু মানুষের সঙ্গে এনার্জি এক্সচেঞ্জ হয়ে সার্কেল তৈরি হওয়ার ফলে সে এমনিতে ডাউন করে যাবে, হ্যাঁ না, এমনিতেই সে লো ভোল্টেজে চলে আসবে। এটাই হচ্ছে ব্যাপার। আমরা এই জন্য ডিপ্রেস হয়ে থাকি, খিটখিটে মেজাজে থাকার পেছনেও এটাও অন্যতম কারণ, যে অতিরিক্ত মানুষের সঙ্গে ফিজিক্যাল টাচে যাওয়া, অতিরিক্ত মানুষের সঙ্গে এনার্জি এবং অরা এক্সচেঞ্জের ফলেও হতে থাকে। ঠিক আছে, এবার হচ্ছে এনার্জি সেন্ড কিভাবে হয়। এবার এখানে আরেকটাও পয়েন্ট রয়েছে যে আই কন্ট্যাক্টের দ্বারাও হয়। যদি 7 সেকেন্ডের অধিক তুমি কোনো ব্যক্তির চোখের দিকে তাকিয়ে রয়েছো এবং সেও তোমার দিকে তাকিয়ে রয়েছে, তো সেক্ষেত্রেও কিন্তু এনার্জি এক্সচেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো এরকম আরও অনেক কিছু পয়েন্ট রয়েছে। তো এগুলো কিন্তু কমন পয়েন্ট যেগুলো তোমাদের সঙ্গে ঘটে। তো এর ফলে এনার্জি এক্সচেঞ্জ হয়। আর এক্সচেঞ্জ হওয়া মানে তুমি এই ব্যক্তিকে সহজে ভুলতে পারবে না, মাইন্ডে ঘুরতে থাকবে, আর তোমার মধ্যে অটোমেটিক ফার্স্টেই একটা হালচাল তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আর হালচাল তৈরি হলেই তুমি বুঝতে পারবে যে এনার্জি এক্সচেঞ্জ হয়ে গেছে এবং একটা সার্কেল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে ওই মানুষটার সঙ্গে। এবার এনার্জি সেন্ড কাকে বলে? সেন্ড হচ্ছে কি, তুমি কেবল পাঠাচ্ছ কি ওই ব্যক্তি তোমাকে পাঠাচ্ছে, সেখানে কিন্তু অনেক সময় সার্কেল তৈরি হয়, অনেক সময় তৈরি হয় না। মানে হচ্ছে ধরে নাও যে তুমি সেই মানুষটিকে চেনো, জানো, তার সঙ্গে একটা বন্ডিং তোমার তৈরি হয়ে রয়েছে, ওই ব্যক্তি থিঙ্কিং সেন্ড করছে, তুমি হয়তো অন্যমনস্ক হয়ে রয়েছো, কি ভাবনা চিন্তাই করছো না, হঠাৎ করে স্যাড, অ্যালোন, কি দুঃখ, বা হচ্ছে তোমার হতে পারে খুশি, লাভ, তারপর ইন্টিমেট এর এনার্জি বা ইন্টিমেসির এনার্জি একটা ফিল করা আছে, তুমি শিওর থাকো ওই এনার্জি তোমাকে সেন্ড করেছে। এবার তুমি যদি ওইটিকে অ্যাকসেপ্ট করে নিয়ে আবার তুমি সেন্ড করে দাও, তো এখানে কিন্তু এনার্জি এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি হয়তো কিছুই ভাবছো না, হঠাৎ করে হিট করে দিয়েছে, তো এই এনার্জি সেন্ড। এবার তুমি হয়তো থেকেই হয়তো কোনো মানুষটিকে পাঠিয়ে দিচ্ছ এই ধরনের ইমোশান, তো সেটা হয়ে যাচ্ছে সেন্ড। তো থিঙ্কিংয়ের দ্বারাও কিন্তু এনার্জি সেন্ড হতে থাকে। সেটা সার্কেল অনেক সময় হয়, অনেক সময় হয় না। নেক্সট হচ্ছে আই কন্ট্যাক্টের দ্বারাও কিন্তু হয়, এবং অবশ্যই যে সকল বিষয়গুলো বা যে পয়েন্টগুলো আমি তোমাকে বললাম যে এক্সচেঞ্জ হয়, প্রায় সেম বিষয়তে সেন্ড হয়, কিন্তু কোনো সময় এনার্জি যে সার্কেল তৈরি হয় বা কোনো সময় তৈরি হয় না। এবার এখানে তোমাকে বুঝতেই হবে যে এনার্জি এক্সচেঞ্জ তো হয়ে গেল আর সেন্ডও তো হয়ে গেল, তোমার তো হাল এখন খারাপ অবস্থায়। এবার তুমি কী করে রোধ করো এই বিষয়টিকে? ঠিক আছে, প্রথমত যে থিঙ্কিংকে কন্ট্রোল করো, যে থিঙ্কিংয়ের দ্বারা কন্টিনিউয়াসলি ব্যক্তিকে এনার্জি সেন্ড করা হয়ে যাচ্ছে, তো সেটাকে তুমি নিয়ন্ত্রণ করো। থিঙ্কিং কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে আমি সেপারেট ভিডিও তোমাকে বানিয়ে দিয়েছি, পরে তুমি দেখে নিতে পারো যে থিঙ্কিংকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। ঠিক আছে, নেক্সট কি করবে, আই কন্ট্যাক্টকে কন্ট্রোল করো। যে ব্যক্তির সঙ্গে তোমার আই কন্ট্যাক্ট হয়ে গিয়েছে, অলরেডি একটা সার্কেল তৈরি হয়ে গিয়েছে, তুমি সেটিকে নিয়ন্ত্রণ করো। নেক্সট ওই ব্যক্তির সঙ্গে আই কন্ট্যাক্ট করতে যাবে না। এর ফলে তোমার ধীরে ধীরে ওই সার্কেলটি ব্রেক হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কি করবে না হচ্ছে ওরাকে লক রাখবে সবসময় জন্য, এনার্জি এবং ওরা দুটোকে লক রাখবে। দিন রাত যখন মনে হবে যে আমার উইক মনে হচ্ছে, তো সঙ্গে সঙ্গে ওরাকে লক করে দিও এবং এনার্জিকে লক করে দিও। এটা কিভাবে লক করতে হবে তারও সেপারেট ভিডিও আমি বানিয়ে দিয়েছি, তোমরা সেটিও দেখে নিতে পারো। নেক্সট কি করবে, ইমোশানকে নিয়ন্ত্রণ করবে। তোমার স্যাড, অ্যালোন কিংবা এই ধরনের ইমোশানগুলো যাতে তুমি না সেখানে পৌঁছাও এবং না তুমি ওই মানুষটিকে মনে করো, তো ইমোশানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো। ঠিক আছে, এবং সর্বশেষ যেটা করবে, লেট গো করা। কারণ দেখো, কোনো কারণে একটা মানুষের সঙ্গে তোমার এনার্জেটিকলিভাবে একটা সার্কেল তৈরি হয়ে গিয়েছে, কি এনার্জি সেই ব্যক্তি তোমাকে সেন্ড করে দিয়েছে, কি তুমিও সেন্ড করে দিয়েছ, এর ফলে তো হালচাল অটোমেটিক তৈরি হচ্ছে, সেটা বেশিরভাগই আউট অফ কন্ট্রোল হয়ে যায়। ঠিক আছে,
তখন তুমি কি করবে না, নিজেকে চেষ্টা করো যে লেট গো করার, বোঝাবে, ঠিক আছে, বোঝাবে যে এটা আমার প্রয়োজন নেই। সেই ব্যক্তি পাঠানো করো হয়তো এনার্জি তোমাকে হিট করছে, সেটাকে লেট গো করো। তুমি পাঠিয়ে দিয়েছো কোনো কারণেই, সেটাকে তুমি লেট গো করো। এবং এনার্জি যদি সার্কেল তৈরি হয় অবশ্যই কট কাট করো। তো তুমি যদি বুঝতে না পারো যে আমাকে কেউ সেন্ড করছে, আমি কি সেন্ড করছি, কি আমার কোনো সার্কেল তৈরি হয়ে গিয়েছে, তুমি 3টে কাজ পার ডে করো, ঠিক আছে, 3টে কাজ পার ডে করবে। এনার্জি লক, এনার্জি মানে অরা লক, এনার্জি লক, এই দুটো কাজ মাস্ট, লেট গো মাস্ট, ঠিক আছে। আর ইনার ওয়ার্ক করে যাও, আর কিছু করা দরকার। এই 3টি কাজ সারাদিনে করো। যে আমার মনে হচ্ছে যে আমি কি করছি আমি নিজে জানি না, আমার আউট অফ কন্ট্রোল। দেখো ফ্রেন্ড, অতিরিক্ত এনার্জি যখন এক্সচেঞ্জ হতে থাকে আর সেন্ড হতে থাকে, তুমি নিজেই একটা ফ্লোভাবে থাকবে। ফ্লোভাবে মানে খুশিতে নয়, তোমার সঙ্গে কি হচ্ছে আর তুমি কোন দিকে যাচ্ছ, তোমার কি করা উচিত, তুমি কোনোটাতেই তোমার নিয়ন্ত্রণে নেই, তুমি আউট অফ নিয়ন্ত্রণে রয়েছো, আউট অফ কন্ট্রোল তোমার সব কিছু। অতিরিক্ত যখন তুমি ফেঁসে থাকবে সব জায়গাতে, ধরে নাও যে কোনো জাল রয়েছে, হ্যাঁ না, কোনো রিংয়ের মতো জাল রয়েছে, সেখানে তুমি পুরো ফেঁসে গিয়েছো, তুমি কোনো দিকে বেরিয়ে আসতে পারছো না। আজ অনেকে তোমাদের এই কন্ডিশান যে নেক্সট আমার লাইফে কি হওয়া উচিত, আমি ডিসিশান নিয়েও সব বুঝেও কিছুই করতে পারছি না, কারণ আমি যা করছি উল্টে আমার উপরেই হয়ে যাচ্ছে, আর আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করলে সেই আবার পিছিয়ে যাচ্ছি। তার পেছনে কারণটা কি, তোমার যে সার্কেলগুলো রয়েছে তারাই তোমাকে টেনে রাখছে। তুমি যখনই এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, ওই যে সার্কেল রয়েছে তোমাকে আজকে একটু একটু করে করে তোমার ওই সার্কেলগুলো আজকে পুরো স্লো ডাউন করে দিয়েছে তোমাকে। তুমি বুঝতেই পারছো না কত মানুষের সঙ্গে এই ধরনের সার্কেল তৈরি করেছো। যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে বা যারা এই বিষয়গুলো জানে, তারা পার ডে ওরা লক করে, ওরা ক্লিন করে এবং তারা কড গার্ড করে রাখে। কারণ কি, তাদের অনেক মানুষের সঙ্গে মিশতে হয়, এনার্জি এক্সচেঞ্জ হতে থাকে, ওরা এক্সচেঞ্জ হতে থাকে, যার ফলে অটোমেটিক অনেক সার্কেল তৈরি হয়ে যায়। আর সেটিকে সবসময় যেন ক্লিন করে রাখতে হয় পার ডে। এটা তোমার সে খাওয়া স্নান করার মতোই, পার ডে অবশ্যই ওরা লক করো, ওরা ক্লিন করো, এনার্জিকে লক করে রাখো এবং লেট গো করো, ইনার ওয়ার্ক করো। কড গার্ড মাস্ট। তুমি যে মানুষটির সঙ্গে কথা বলেছো, হয়তো 2 ঘন্টা মেলামেশা করেছো, তোমরা যারা জব বিজনেস করছো, সারাদিন জব বিজনেস করেছো, ঠিক আছে, বাড়িতে এলে স্নান করলে অবশ্যই তুমি তোমার ঈশ্বর আল্লাহ যাকে মানো তার নাম জপ করো এবং কড গার্ড করে নাও, ওরাকে লক করে নাও। এবার যখন তুমি কাজে যাচ্ছ তখনও পর্যন্ত স্নান করলে, তারপর তুমি তোমার ওরাকে লক করলে, তোমার এনার্জিকে লক করলে, তুমি কড গার্ড করে নিলে। অল কড গার্ড, আমার কোনো প্রয়োজন নেই কোনো ব্যক্তিকে স্পেসিফিক কোনো ব্যক্তির নাম নিয়ে, অল কড গার্ড, ঠিক আছে, করে নিলে বাস। তুমি তোমার কর্মক্ষেত্রে গেলে, তোমরা কর্মক্ষেত্রে ছাড়া যারা স্টাডি করছো, সব জায়গাতে দেখবে তোমার জীবনে কখনোই স্লো যে লাইফ এটা তোমার আসবে না। তোমার সবসময় যেন গতি থাকবে, কারণ কেউ তোমাকে আর ধরে রাখছে না, কেউ তোমাকে পিছুতে টানছে না, তোমার ঊর্জা শক্তি কেউ নিতে পারছে না। বুঝতে পেরেছো? তো নিজেকে সবসময়ের জন্য প্রোটেক্ট করে রাখবে, এটাও একরকম প্রোটেক্ট করে রাখা। কেবল যে শরীরে আঘাত করা নয়, তোমার ঊর্জা শক্তি প্রোটেক্ট করে রাখা সবথেকে বড় জরুরি। আর যখনই তোমার অরা ডাউন হয়ে যাবে, দেখো যখন অতিরিক্ত ঊর্জা শক্তি ব্যয় হতে থাকবে, তোমার অরাও ডাউন হচ্ছে, দেখবে আগুন যখন জ্বলছে প্রচুর তখন কিন্তু আলোও প্রচুর ছড়িয়ে থাকে, আর যখন আগুনের তীব্রতা কমে যায় তখন কিন্তু আলোটাও কমে যায়। আর যখনই আলো কমে যায় তখনই অন্ধকার গ্রাস করে, তখনই নেগেটিভ মানুষ, কার্মিক মানুষ, নেগেটিভ শক্তি সব কিছু তখন তোমাকে গ্রাস করতে শুরু করবে। এ তো স্বাভাবিক ব্যাপার। আজকে নেগেটিভ শক্তি তোমাকে কেন পেয়ে বসে গেছে, আজকে কেন তুমি এগিয়ে যেতে পারছো না, এই কারণে। তাই আজ থেকে শুরু করো যে ওরা কিভাবে লক করা যায়, এনার্জি কিভাবে লক করা যায়, লেট গো কীভাবে করা যায়, কট গার্ড কীভাবে করা যায়। আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের যথাসাধ্য আমি চেষ্টা করি সেপারেট ভিডিও বানিয়ে বুঝিয়ে দেওয়ার। প্রায় ভিডিও তোমরা পেয়ে যাবে, আর যদি তোমার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করো। কিন্তু নিজেকে ভালো রাখার দায়িত্ব তোমার নিজের, কেউ আসবে না তোমাকে বোঝাতে, কেউ আসবে না তোমাকে শেখাতে। তোমার দায়িত্ব তোমার নিজেকে প্রোটেক্ট রাখা, তোমার দায়িত্ব তোমার সোল পারপাসে পৌঁছে যাওয়া, তোমার এই জীবনকে উপভোগ করা, হ্যাঁ না, এই ধরিত্রীর জন্য কিছু করা। তো কেন তুমি এইভাবে নিজেকে ব্যয় করছো? কোনো প্রয়োজন নেই, তুমি বিনিময় কিছুই পাবে না।
তুমি লিখে রেখে দাও, কিছুই পাবে না, সবাই নেবে চলে যাবে। তার জন্যে নিজের প্রোটেকশান নিজে রাখো এবং নিজের দায়িত্ব নিজের হাতে নাও। তো আশা করি বুঝতে পারলে যে এনার্জি এক্সচেঞ্জ এবং এনার্জি সেন্ড কাকে বলে, কীভাবে তুমি নিয়ন্ত্রণ করবে। তো ফ্রেন্ড, এই বিষয়ে তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।